দর্শক মণ্ডলী, এই মুহূর্তে মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে 4 আসামি হিটু শেখ এবং হিটু শেখের ছেলে রাতুল এবং সজীব এবং তার মা অর্থাৎ হামিদার শাশুড়ি, এই 4 জনকে আজকে মাগুরার আদালতে নেওয়া হচ্ছে। আদালতে আজকে তাদের সাক্ষাৎকারী, তাদেরকে থেকে জবানবন্দি এবং সাক্ষী নেওয়া হবে। আজকে বিচারের দিন, বিচারটা কি হবে আজকে তাদের সেই বিষয়টি নিয়েই বলা হচ্ছে যে আদালতে তাদেরকে উঠানো হচ্ছে। দর্শক মণ্ডলী, আদালতে তাদেরকে কিভাবে উঠানো হচ্ছে আজকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে। এক্ষুনি তাদেরকে আদালতে উঠানো হচ্ছে। আদালতে উঠিয়ে আজকের এই মামলার যুক্তিতর্কের যেই বিষয়গুলো আছে এগুলো তুলে ধরা হবে। যেহেতু আজকে যুক্তিতর্কের শেষ দিন, আজকে যুক্তিতর্ক শুনে কি ফাইসালা হবে, সম্মানিত জজ সাহেব কি ফাইসালা দিবেন সেটি আজকে আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে। তো চলুন প্রথমে আগে আমরা দেখে নেই হিটু শেখকে কীভাবে আদালতে উঠানো হচ্ছে। না আজকে কথা কয় না। ঢোকেন 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 ঢোকেন। দর্শক মণ্ডলী, আপনারা হিটু শেখ এবং তার ছেলে সজীব এবং 4 আসামিকে আজকে আদালতে তোলা হলো, আপনারা দেখতে পারলেন। তো এখন বিষয়টা হলো আজকে যেহেতু যুক্তিতর্কের শেষ দিন, আজকে যুক্তিতর্কের শেষ দিনে কি রায় হবে, কি ঘোষণা হবে এটা কিন্তু আমরা এখনও জানি না। তবে আজকে যেটাই হোক, রায় হোক অথবা তাদের সারা জীবন কারাগারে থাকতে হবে কিনা অথবা তাদের মানে শেষ জীবন ত্যাগ করতে হবে কিনা, যে রায় সম্মানিত আদালতের পক্ষ থেকে আসবে সেই রায়ের অনুযায়ী কাজ করা হবে। তো যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো যে হিটু শেখের আসলেই রায়টা কি রায় হলো। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু আমি একটু কথা আপনাদের সামনে বলে নেই যে হিটু শেখের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনায় কিন্তু হয়েছে। হিটু শেখ সেদিন কিন্তু বলেছিল যে আমি নির্দোষ, আমি কোনোভাবেই দোষ করিনি। তো হিটু শেখ যেহেতু নিজেকে নির্দোষ দাবি করেছিল, তো এখানে কিন্তু একটি বিষয় দেখা যায় যে হিটু শেখ যে নিজেকে নির্দোষ দাবি করলো, এটার কারণটা কি? সে বলেছিল যে আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ, আপনারা আমার ছেলের বউকে ধরেন, আমার ছেলের বউকে ধরলেই আপনারা মূল বিষয়টি জানতে পারবেন, আমার ছেলের বউ ঘটনার সাথে জড়িত আছে। এবং আপনারা কিন্তু শুনেছিলেন যে হিটু শেখ বলেছিল যে আমার ছেলের বউ আর একটা ছেলে, তার নাম হচ্ছে আকাশ, আকাশের সাথে তার একটা সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন হিটু শেখ। শুধু হিটু শেখ নয়, হিটু শেখের সাথে সজীবও কিন্তু এই কথাটাই জানিয়েছিল যে আমার স্ত্রী হামিদা ও আর একটা ছেলের সাথে তার রিলেশন আছে, আপনারা তাকে ভালো করে ধরেন। তো যাই হোক, আজকে যেহেতু আদালতে তাদের এই বিষয়গুলো নিয়েই যুক্তি তর্ক হবে, যে সাক্ষীগুলোর কথা বলা হয়েছিল, সাক্ষী সবাই উপস্থিত, সাক্ষী দিয়েছেন যারা, তারাও আজকে উপস্থিত থাকবেন। এই সাক্ষীগুলো অর্থাৎ যারা হিটু শেখের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদেরকেও ডাকা হবে। সেই সাক্ষী অনুযায়ী, তাদের কথা অনুযায়ী কিন্তু আজকের ফাইসালা হবে এবং আইনের পক্ষ থেকে যে তদন্তগুলো করা হয়েছে সেই তদন্তকে সামনে রেখেই কিন্তু তাদের আজকে বিচার ব্যবস্থা হবে, আজকে আদালতে শুনানি দেওয়া হবে। তো যাই হোক, আজকে কি শুনানি হয় আমরা এরপরে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম হিটু শেখ এবং তার ছেলে এবং তার স্ত্রী, এদেরকে কিভাবে আদালতে নেওয়া হচ্ছে, আদালতের ভিতরে বিচার কার্যক্রম কি হবে এটা আপনারা পরে জানতে পারবেন। তো সর্বোপরি কথা হচ্ছে যে আসিয়ার ঘটনার সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন, অবশ্যই যেহেতু আসিয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হয়েছে, এটার শাস্তি অবশ্যই আমরা দাবি করি। তবে হিটু শেখ হোক আর যেই হোক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে
একটি ফায়সালা আসবে আজকে সেই ফায়সালা অনুযায়ী কাজ হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তো আমরা দেখতে থাকব যে আসলে আজকে কি হয়, যে হিটু শেখের ব্যাপারে রায়টা কি হয়। যদি তারা নির্দোষ প্রমাণ হয় তাহলে তো তারা মুক্তি পেয়ে যাবে, আর যদি তারা এই ঘটনার সাথে, আসিয়ার ঘটনার সাথে যদি তারা কোনো না কোনোভাবেই জড়িত থাকে, হিটু শেখের ছেলে এবং রাতুল, এই তিনজন এবং তার শাশুড়ি হামিদার শাশুড়ি, এরা যদি কোনোভাবেই যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই বিজ্ঞ আদালত তাদের বিচার করবে। যেমনটিভাবে আসিয়ার মা বলেছিল যে আমার আসিয়াকে তো আর পাওয়া যাবে না, আমি আমার আসিয়ার যথেষ্ট পরিমাণ আমি সঠিক সুষ্ঠু বিচার চাই। আসিয়ার মা কিন্তু কেঁদে কেঁদে এই কথাই বলেছেন যে আমি আমার আসিয়ার বিচার চাই, আসিয়ার বিচারটা যদি আমি পাই তাহলে আমার আসিয়া সবার ভিতরেই বিদ্যমান থাকবে। এবং আসিয়ার মা কান্না যারা মুখ নিয়ে বলেছে যে বিশেষ করে যে প্রধান আসামি হবে, এই প্রধান আসামিকে আমি এমন বিচার চাই যে বিচারটা দেখে যেন গোটা বাংলাদেশের সবাই যেন শিক্ষণীয় হতে পারে। তো দর্শক মণ্ডলী, তাহলে আমরা সেই রায়ের অপেক্ষায় থাকব। দেখা যাক আজকের আদালতে, বিজ্ঞ আদালত, সম্মানিত আদালত হিটু শেখ, সজীব, রাতুল এবং হিটু শেখের স্ত্রী, এই চারজনের ব্যাপারে কি রায় দেয়, তদন্ত অনুযায়ী কী রায় হয় আমরা নেক্সটের ভিডিওতে আমরা দিয়ে দেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকলো। ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, আর আপনাদের মন্তব্য, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে হিটু শেখ এবং তারা চারজন, এই চারজনের কি বিচার হওয়া দরকার। যদি এরা এই ঘটনার সাথে জড়িত থাকে বা এরা যদি ঘটনাটি করে, বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রমাণ হওয়ার পরে যদি বোঝা যায় যে হিটু শেখরাই দোষী প্রকৃতপক্ষে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি বিচার চান। এবং যদি দেখেন যে হিটু শেখরা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়, তাদেরকে ফাঁসানো হয়েছিল, এমনটিও যদি প্রমাণ হয়, সেই ক্ষেত্রে আপনারা কি বিচার চান সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।